মৌমাছিকে ভয় পায় জঙ্গলের রাজা সিংহ। মৌমাছির তাণ্ডবে দৌড়ে পালায় হাতি। তবে ভয় পান না বাঁকুড়ার সুখ মোহাম্মদ ওরফে মৌমাছি মানব। উল্টে মালার মতো করে মৌচাকে ঢুকিয়ে দেন নিজের মাথা। এ যেন তার কাছে একটা খেলা। মৌমাছির কামড়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় সাধারণ মানুষের, তবে কিছুই হয় না সুখ মোহাম্মদের। সে যেন কোনো দৈব বলে বশ মানিয়ে রেখেছে মৌমাছির দলকে। বাঁকুড়ার মৌমাছি মানবের গল্প খবরে সম্প্রচারের পর দিকে দিকে ছড়িয়েছে সুখ মোহাম্মদের নাম। সেই কারণেই এবার বাঁকুড়া এসডিও এর অনুরোধে বাঁকুড়া সদরের রবীন্দ্র ভবনে এক বিরাট মৌচাক ভাঙতে আসেন সুখ মোহাম্মদ। তবে মৌচাক দেখলেই যেন ভিতরের শিশুটি জেগে ওঠে তার। আগেরবারের মতোই এবারও করে বসলেন এক দুঃসাহসিক কাণ্ড। গলায় মালার মতো করে পরে নিলেন মৌচাককে। এ বিষয়ে সুখ মোহাম্মদ জানান, এটা তো আস্তে আস্তে হয়েছে, কিন্তু এটা এই যে মৌমাছি আমার কামড়ও দিচ্ছে, মানে কামড়ালো কিছু হবে না। এটা আগেও বলেছি, আমি এখনও বলছি, হুলগুলো এখন আছে, দেখতে পাচ্ছেন, মানে শরীরে হুল ফুটানো আছে। তো এটা ধীরে ধীরে হয়েছে। আর কতগুলো মৌমাছির কামড় সহ্য করতে পারেন? এখনও পর্যন্ত ওই 400 থেকে 450 পর্যন্ত। 400 থেকে 450। আর কতগুলো মৌমাছি কামড়েছে আছে? আজকে কামড়েছে গোটা 50-এর মতো। ঘটনাস্থলের চারিদিকে ভন ভন করছে মৌমাছি। মুখ চোখ ঢেকে দর্শকের মতো দাঁড়িয়ে আছেন কয়েকজন স্থানীয়। অবাক হয়ে তারা সুখ মোহাম্মদের কাণ্ড দেখছেন। খেলার মতো মনে হলেও এদিন প্রায় 50টি মৌমাছির কামড় খান মৌমাছি মানব। এ যেন মৌমাছি নয়, মশা। নির্দ্বিধায় এক একটি হুল ছাড়িয়ে ফেলে দিতে থাকেন তিনি। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা সুখ মোহাম্মদ 1 দশকের বেশি সময় ধরে ভেঙে আসছেন মৌমাছির চাক। বাঁকুড়া ছাড়াও গোটা রাজ্যে তিনি বি ম্যান নামেই পরিচিত। সদ্য মৌচাক ভেঙে মৌচাক থেকে পাড়া মধু খেয়ে স্থানীয় বাসিন্দা তুফান পাত্র বলেন, না, এটা কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখলাম। আর এত সামনে থেকে কোনোদিন মৌমাছির কাছেও যায়নি, এই প্রথমবার জীবনে, ফার্স্ট টাইম। আপনাকে কামড়েছে? না, আমাকে কামড়ায়নি, একটা দুটো হয়তো কামড়েছে, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না। ভয় লাগছিল? ভয় তো প্রচণ্ড লাগছিল প্রথমবার। আর মধু টেস্ট করলেন আপনি? কি মধু খুব সুন্দর, এরকম মধু কোনোদিন পাওয়া যাবে না। এত সুন্দরভাবে দাদার সাথে থেকে এত সুন্দর মধু খেলাম। মৌমাছির ভূমিকা অপরিসীম এবং মৌমাছির কারণেই হতে পারে কৃষির উন্নয়ন, বললেন বাঁকুড়ার সুখ মোহাম্মদ। এছাড়াও বাঁকুড়ার মধুর গুণগত মান এবং ঘনত্ব সবচেয়ে উৎকৃষ্ট বলেই জানিয়েছেন তিনি। মৌমাছি এবং মধুর সঙ্গে এই যুদ্ধ এবং প্রেমই যেন সুখ মোহাম্মদকে বাঁকুড়ার মৌমাছি মানব বলে সুপ্রতিষ্ঠিত করে তুলেছে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।